হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো এখন বাজে তোমার 9টা বাজতে যায়। তো আজকে পড়াতে যাব। কালকে রাতে পড়াতে গিয়েছিলাম, টিউশনে পড়াতে গিয়েছিলাম। তো বাচ্চাটা একটু অসুস্থ হয়ে পড়েছিল, যার কারণে কালকে পড়ানো হয়নি। তো আজকে পড়াতে যাব। আর এখন আমার মামা মাছ নিয়ে এসছে, সেগুলোকে তো পরিষ্কার করতে হবে। আমি ভেবেছি হয়তো আজকে মাছ হবে না, কারণ সত্যি বলবো কালকে সারাদিন ভাত হয়নি, রাতে রুটি হয়েছিল। আর আমি রাতে রুটি খাই না, ভাতই খাই। তো আমি আমার পাশের বাড়ি মামা ছিল, তো ওনারা ডেকেছিল ভাত খাওয়ার জন্য, তো ওখানে গিয়েছিলাম। তো ওনারা অনেক কিছু রান্না করেছিল। তো আমার সত্যি হলো আজকে মাছ ফাছ খাওয়ার ইচ্ছা নেই, তাও মাছ নিয়ে এসছে। তো কি করব, তো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে আর টিউশনে পড়াতে যাব। আর কি মাছ নিয়ে এসেছে সেটা দেখি। আমাকে তো বললো ধুয়ে রেখে দে, মা আসলে দেখবে। আমি বলি ঠিক আছে, এখন যাই কি মাছ নিয়ে এসছে দেখি, আর তোমাদেরকেও দেখাই। তো বন্ধুরা দেখো, বাটা মাছ নিয়ে এসেছে, ও কেটে নিয়ে এসছে, শুধু আমাকে একটু ধুয়ে নিতে হবে। ও আমাকে বলেই গেছে যে তোকে কাটতে হবে না, তুই শুধু একটু ধুয়ে রেখে দে। তো এই বাটা মাছ। আর আমি দেখি একটা ঝুড়ি নিয়ে আসি, তো ঝুড়িটাতে কি রয়েছে তাও জানি না। ও থালকুড়ি পাতা রেখেছে আমার দিদা, কারণ দিদার শরীরটা ভালো নেই। দিদারও শরীরটা ভালো নেই, তো থালকুড়ি পাতা নিয়ে এসে ধুয়ে রেখেছে খাওয়ার জন্য, বেটে খাবে। আমি এখন যাই, গিয়ে মাছ কটা ধুয়ে নিয়ে আর পড়াতে চলে যাই। না হলে কী বলো তো, আমার লেট হয়ে যাবে। আর লেট হয়ে গেলে একটু রাগারাগি করবে বৌদি। একটু টাইম মেনটেন করাই ভালো। আমি যত তাড়াতাড়ি পড়িয়ে চলে আসবো, আমার বাড়িতে অনেক কাজ করতে পারবো। চলো এখন যাই। তো বন্ধুরা, টিউশনি পড়িয়ে চলে এসেছি, এসে আর ওই তো বন্ধু ওকে দেখো, বন্ধুরা ইশিদাকে দেখো, মাথায় সিং করে ঘুরছে। তো টিউশনি পড়িয়ে চলে এসেছি, এসে ভাবলাম ওর সাথে একটু খেলা করি। ও কালকে এসেছে, পুজো ছিল বলে, মেঘার মাসির মেয়ে ওটা। এই দেখি চিমটি লেগে যায় না হাতে। তো ও একদম ছোট, ঠিক আছে, ঠিক করে কথাও বলতে পারে না, একদম ছোট, কিন্তু দেখলে মনে হবে 2-3 বছরের বাচ্চা। 1.5 বছর মনে হয়। তা দোকান যাবে? দেখো বন্ধুরা, ও কিন্তু দোকান যাওয়ার কথা বললে ও পুরো রেডি থাকে। এই ঈশিতা, ঈশিতা, দোকান যাবে তুমি? এখানে আসো। কি দিচ্ছে না ঈশিতা? তো তো বন্ধুরা, নিকিতা একটা ফুল দিচ্ছিল, তা ফুলটা দিয়ে ফের নিয়ে নিয়েছে বলে ও আমাকে বলছে দিচ্ছে না। আবার দে নিকিতা, নাও নাও। কি হলো, দিচ্ছে না? বলো দাও, গিয়ে বলো দাও, দাও, ভালো করে বলো দাও। দেখো কি সুন্দর ও দাও চাইছে। দিয়েছে, দিয়েছে। তুমি দোকান যাবে? একটু হেসে দাও তো, একটু হেসে দাও, হেসে দাও, হেসে দাও, হেসে দাও। ও আমার দিকে ঘুরছে, হাসো একটু। হাম্মা কোথায়? হামা কই? নেই। তো দেখলেই বন্ধুরা, ও একদম ছোট, ঠিক করে এখনো কথাও বলতে পারে না। তা সত্যি বলবো ওকে আমার খুব ভালো লাগে, তো ওই জন্য নিয়ে এসেছি এখানে। আর নিকিতাও ওকে খুব ভালোবাসে, আসলে সবসময় ওকে নেওয়ার জন্য, তো মানে নেওয়ার জন্য খালি ইচ্ছা হয়, তো ওই জন্য ও নিয়ে এসছে ওকে। তো আমি বলি চল, তো এখন যাই, গিয়ে রান্নাটা করি, রান্নাটা করে নিই। দিদা আছে, দিদা একটু বাপের বাড়ি যাবে আজকে, আবারও যাবে। তো গিয়ে মাছগুলো ভেজে নিই, উনানে রান্না হবে তো। চলো। আর সত্যি বলবো আমার খুব ভালো লাগে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে খেলা করতে বা কোলে নিতে, খুব ভালো লাগে। আর ওকে তো আরও বেশি ভালো লাগে। আর ও কী সুন্দর গোলুমোলু, আমার খুব ভালো লাগে ওকে। তো চলো, ও দেখি ও কি বলছে, কোকোর সাথে কথা বলছে। বল কোকো, ওই দেখো বলো কোকো, কি সুন্দর বসে আছে, দেখো বলো কোকো, কি সুন্দর বসে আছে, দেখো বন্ধুরাও। কোকো, বলো আসো। আছো, ডাকো ডাকো, কোকোকে ডাকো, বলো ও কোকো, ওর লেগে যাবে। ভালো করে বসেছে,
বলো ও কোকো, হাতে লাগবে। কি মনে মনে ভাবছে। ঋষিতা ডাকো। এদিকটা একটু ঘুরে বসলো। পাকা মেয়ে, খুব পাকা। কি হয়েছে মা? বই? ওকে ডাকো, বলো আসো আসো। ঋষিতা বল নেবে? ওই দে উপরে পাকা ঘুরছে, ও ওদের হাঁ করে দেখছে। কোকোটাকে দেখো, ঋষিতা যখন ওর সাথে কথা বলছে চুপ করে শুনছে, এখনো চুপ করে আছে দেখো। তো বন্ধুরা, যত ওর সাথে থাকবো তত মনে হবে যে ওর সাথেই থাকি। সত্যি হলো খুব ভালো লাগে ওকে আমার। আর যার জন্য নিকিতাও দেখেছে ওকে কোলে করে নিয়ে ঘরে নিয়ে গিয়ে বড় বড় পাখা চালিয়ে দিয়েছে। আমাদের জন্য কোনোদিনও চালায় না, কিন্তু ওর জন্য চালিয়ে রেখেছে। সত্যি বলবো বাচ্চা কাচ্চা খুব ভালো লাগে। আর কি বলবো, বললে শেষ হবে না এইসব কথা। তো চলো আমি গিয়ে রান্নাটা করি। আমার দিদা বাটনা বাটছে, রেগে যাবে। তো আবার সময় পেলে ওর সাথে আবার খেলা করবো, আবার তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, সকাল থেকে তো আর ঠিক করে ভিডিও করিনি, কারণ কাজ ছিল। কাজ টাজ করে নিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমাচ্ছিলাম, ঘুম পড়ে গিয়েছিলাম। তো এখন একটু যাই দেখি ঈশিতা কি করছে। ঈশিতা তো চলে যাবে, সরি ঈশিতা নয় ঋষিতা, তো ওর নাম ঋষিতা, ও হয়তো চলে যাবে। তো যাই ওর সাথে একটু দেখা করে আসি। আর সত্যি বলবো দিদা নেই, যার কারণে একটু মনের মতো ঘুমিয়ে নিয়েছি। দিদা গেছে ওনার বাপের বাড়ি আজকে, তোমাদেরকে সকালে বলেছিলাম। তো চলো এখন ঋষিতা কি করছে ওখানে যাই, গিয়ে দেখাচ্ছি। এ দেখো বন্ধুরা, যেই আমি ওকে ডেকেছি দোকান যাও, ও চলে এসছে। চলো, ও পুরো রেডি হয়ে গেছে, হট প্যান্ট টপ পরে। চলো আসো, দোকান চলে যাচ্ছি। দোকান যাবে তো? আসো আসো, চলো। কোন দিকে যাবে? ওইদিকে ওইদিকে। দেখো খুব খুশি। ভয় কোথায়? ভয় বাবা, ওইদিকে ভয় নেই, ভয় নেই, ভয় নেই, ভয় নেই। তুমি ভয় পেয়েছো? ভয় পেয়েছো? খুব পাগা, ভয় নেই তো। আসো এইদিকে আসো, ভয় নেই, এইদিকে আসো। দেখো বন্ধুরা খুব খুশি ও। ঋষিতা তুমি চলে যাবে? ঋষিতা, আমাদের গাধা দেখো, গাধা এখন ঋষিতাকে প্রোটেক্ট করছে। ও ঋষিতা এইদিকে, কোন দিকে যাবে? চলো। ওইদিকে ভয়? ভয় নেই তো, তুমি বাড়ি চলে যাবে? ভয় নেই মা, ভয় নেই। তো বন্ধুরা দেখো কি কিউট না, ওকে কি সুন্দর লাগছে ওকে। ভয় নয়, ভয় নয়, দেখো কি সুন্দর কিউট। আসো চলো। তুমি জঙ্গল দেখেছো? জঙ্গল, জঙ্গল দেখেছো? ও ও কথা কি? হাম্মা, হাম্মা দেখেছো? ও দেখো বন্ধুরা ওকে কত কিউট। আসো হাম্মা দেখবা, আসো। বাবা বাবা, ও ও ও গরু দেখে ভয় পেয়েছে বন্ধুরা, দেখো আমার কাছে চলে আসছে। আসো আসো, দাদা চলে যাচ্ছে, ওই দেখো ওই দাদা চলে যাচ্ছে, তুমি যাও। তো বন্ধুরা ও এত কিউট, সব সারাদিন যেন ওর সাথেই খেলতে ইচ্ছা করে, এত কিউট। ভয় বলো, ভয়। হাসিটা দেখো, হাসিটা দেখো, শুধু হাসিটা দেখো, পুচকি। তো বন্ধুরা ওরা তো চলে যাবে, ওই জন্য ও রেডি হয়ে গেছে।
আর খালি মনে হচ্ছে ও থাক এখানে কদিন। সত্যি বলবো কালকে এসেছে কিন্তু ভালো লাগছে ওকে নিয়ে খেলা করতে, কোলে নিয়ে ঘোরাতে। তো চলো ওরা যখন চলে যাবে তখন দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা ঋষিতা তো চলে গেছে বাড়ি, আর তার সাথে মেঘাও গেছে, ওর যেহেতু মাসি হয় তো মেঘাও চলে গেছে। তো সত্যি বলবো পুরো ঘর ফাঁকা। কাল রাতে আমরা সবাই একসাথে শুয়েছিলাম, আমি যে ঘরে থাকি, ঋষিতার মা, মেঘা আর আমি 4 জনে ছিলাম। সত্যি বলবো আজকে ফাঁকা হয়ে গেছে। আর সত্যি বলবো বাচ্চা কাচ্চা আমার খুবই ভালো লাগে, বাচ্চা তো আমার খুব খুব ভালো লাগে। তাই চলে গেছে, একটু মনটা ছোট হয়ে গেছে, কারণ ওকে নিয়ে সারাক্ষণ ওর সাথে ছিলাম। তোমাদেরকে আমি ভিডিওতে দেখাইনি, কিন্তু যেটুখানি দেখিয়েছি শুধু ওইটুখানি না, শুধু ভিডিওর জন্য দেখিয়েছি এরকম নয়, সারা দিনটাই ও আমার কাছে ছিল। আর সত্যি বলবো ও চলে গেছে, মনটা একটু ছোট হয়ে গেছে, ভালো লাগছে না। তো যাই হোক বন্ধুরা, সত্যি বলবো আমার মানে খুব ভালো লাগে। ও যখন হয়েছিল, ও হওয়ার পরে এখানে এসেছিল, মানে মামিদের বাড়ি এসেছিলো, একদম একটুখানি ও হয়েছিল, একদম একটুখানি। আর তখন থেকে ওকে নিই, আর ও প্রায় সময় এখানে আসে। সত্যি বলবো ওর মানে আবার বিশেষ করে মেয়ে, আমার তো সত্যি বলবো সবাই ছেলের পিছনে ছোটে, কিন্তু না, আমার মেয়ে বাচ্চাই খুব ভালো লাগে। শুধু ছেলেকে পছন্দ করি না এরকম নয়, আমার কাছে দুটোই সমান, কিন্তু সবথেকে বেশি যদি আমি পছন্দ করি তো একটা মেয়ে বাচ্চাকে। মানে কি বলবো, অনেকে ভাবে যে ছেলেটাই সব, এরকম করাটা উচিত না। আমার কাছে দুটোই সমান, কিন্তু আমি বেশি মেয়ে বাচ্চাটাকেই ভালোবাসি। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে গুড নাইট।